ময়মনসিংহের ভালুকায় পানির ঢলে ভেঙে গেছে হাজিরবাজার থেকে নয়নপুর যাওয়ার পাকা সড়ক। 1 বছরেও সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে এই সড়কে চলাচলকারীরা। 100 মিটার ভাঙা সড়কের জন্য ঘুরে যেতে হচ্ছে প্রায় 3 কিলোমিটার পথ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও রাস্তা মেরামত ও স্লুইস গেটের ময়লা পরিষ্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ভালুকার প্রতিনিধি ওমর ফারুক তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকার হাজিরবাজার থেকে নয়নপুর যাওয়ার একমাত্র সড়ক এটি। লাউতি খালের স্লুইস গেটের মুখ ময়লা আবর্জনে আটকে যাওয়ায় বৃষ্টির ঢলে সড়কটির 100 মিটার ভেঙে গেছে। 1 বছর পার হলেও রাস্তা মেরামত ও স্লুইস গেট পরিষ্কার করা হয়নি। ফলে ভোগান্তি নিয়ে চলাচল করছেন 10 গ্রামের লাখো মানুষ। নষ্ট হচ্ছে ফসলি জমি। স্থানীয়দের উদ্যোগে সরুপথ তৈরি করলেও সড়কের ভাঙন রোধে ব্রিজ নির্মাণের দাবি তাদের। এখানে তো আবর্জনা আছে, সবাই স্লুইস গেটে আটটার পরে তারপরে আপনার উদ্যানবাসীদের ঘর বাড়িতে গিয়ে তল হয়ে যায় এই পানিতে থাকার কারণে ফসল নষ্ট হয়। আপনার এই ধান মানুষে তুলতে পারে না। সব কোনো বলতো চাল গাছ 4-5টা বাদ দিয়েছি, যদি পরিষ্কার করে দেয় আঙ্গুর একটু উপকার হইতেছে, তাহলে এটার কারণে কিন্তু আমার রাস্তা 3-4 বার ভাঙছি। সরকারের কাছে একটাই দাবি, রাস্তার উপরে যেন একটি ব্রিজ করে দেয়। ময়লা আটকে 3 বার হয়েছে গেটটা ভাঙছে, এটা সংস্কার করে দিলে আঙ্গর দেশের জন্য আঙ্গর সবার জন্য উপকার হইতো। এইখানে 2 বার করে ভাঙলো, একবার হালকা কিছু সংস্কার করা হয়েছিল, কিন্তু কাজ হয় না, পানিগুলা বের হয় না। আমার মতো অনেক ছাত্রছাত্রী আছে যারা আর কি মানে প্রতিদিন কলেজে যায়, হালকা বৃষ্টি পড়লে কলেজে যাওয়ার ব্যাঘাত ঘটে। লেখাপড়ায় আমাদের তো ক্ষতি হয়, তারপরে আবার সময় নষ্ট হয় অনেক। যে গেটটি আছে ওই দিকে কিছু গাছ টাছ কিছু ময়লা আবর্জনা যা পড়ে সবাই সেখানে বাজার পরে এই পানিগুলা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে ওই দিক দিয়ে রাস্তাটা ভেঙে যায়। এখন যদি এটা প্রাণী উন্নয়ন বোর্ড এটা যদি এটা না দেখে, এই যে বর্জ্য ময়লাটা এটা তারা যদি না সংস্কার না করে, তাহলে আমরা সামনে ওদের ভবিষ্যৎ আমরা ব্যাপক একটা বিপর্যয় অবস্থায় পড়ব। অতিবৃষ্টিতে স্লুইস গেটের শাটার বন্ধ থাকায় রাস্তার ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। যখন বন্যা হয় বা কোনো অতিবৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের যে আপনার স্লুইস গেটের যে শাটারটা আছে, শাটারটা আমরা দেখছি যে এটা ওঠানো থাকে না, নামানো থাকে, যার কারণে এই প্রেশারটা রাস্তার উপরে পড়ে, যার কারণে ওই প্রেশারটা রাস্তার উপরে পড়ার কারণে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাস্তা মেরামতের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি স্লুইস গেট সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্লুইস গেটটা আসলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত। আমরা আশা করি যে আসলে আমরা উপজেলা পরিষদ থেকে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা চিঠি লিখব। পাশাপাশি জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়েও আমরা নির্বাহী প্রকৌশলীর নজরে আনবো যেন এটা তারা খুব দ্রুতই মেরামত করে দেন এবং সেখানে প্রয়োজনীয় সমস্যা করে এই স্লুইস গেটের জন্য স্বাভাবিক কার্যক্রমটা অব্যাহত রাখেন। দ্রুত জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী ভালুকাবাসী। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।